একেবারে সহজভাবে খুব অল্প সময়ে রান্না করে ফেললাম ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা তরকারিটা। ভীষণ মজা এই রেসিপিটি। তাহলে চলুন দেখে আসি রেসিপিটি। আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। সাথে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া 1/2 চামচ থেকে কম দিয়েছি। আর কাঁচা কলাটাকে কিন্তু আমি আগেই হলুদ দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছু সময়, তারপর ধুয়ে নিয়েছি। এখানে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোটা একদম হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে সেই পানিতে দিয়ে দিব কাঁচা কলা এবং মাছ একসাথে দিয়ে দিব এবং একসাথেই কষাবো। তাহলে কিন্তু বেশি মজা হয় খেতে। দুটার একসাথে ফ্লেভারটা সুন্দর যায়, একটার সাথে একটার ফ্লেভার যায়। এতে খুব মজা হয় তরকারিটা এভাবে। আর ইলিশ মাছ খুব নরম মাছ, কলা তরকারি খুব নরম তরকারি। একসাথে কষলে কিন্তু হয়ে যায়। এই যে এখন ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। চুলাটা কিন্তু একটু কমিয়ে রেখেছি। এই তো একটু পরপর নেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। তারপরে তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে লাগবে সবগুলো তরকারি এবং মাছের সাথে। খুব সুন্দর ফ্লেভার আসতেছে। একদম ঝোলটা শুকিয়ে তেল উঠে গেছে। এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পানি দিব না। কলা তরকারি সিদ্ধ হতে পানি লাগে না। সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এতে পরিমাপ মতো পানি দিয়ে এই যে শুকিয়ে গেছে। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।